বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার শাসন কার্য চালাচ্ছেন। এই সরকারে একজন তথাকথিত সনাতন ধর্মাবলম্বী উপদেষ্টা রয়েছেন। এই সরকার যখন শপথ গ্রহণ করবেন তার আগে আমরা শুনেছিলাম যে এই ব্যক্তি নাকি সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি হিসেবে সরকারে যোগদান করছেন। আচ্ছা, এই সরকারের শাসন আমলে এই তথাকথিত সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি হিসেবে যোগদান দেওয়া উপদেষ্টার কাছ থেকে বাংলাদেশের সনাতনীরা বা সংখ্যালঘুরা আসলে কি অবদান বা কি উপকার লাভ করেছে? তিনি কি আসলেই সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি, নাকি সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি সেজে এবং সনাতন ধর্মাবলম্বী পরিচয়ে তিনি সুবিধা ভোগ করছেন? তিনি সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে তিনি আসলে সরকারের কাছে কি দাবি জানিয়েছেন, বা সনাতন ধর্মাবলম্বীদের জন্য তিনি আসলে কি করেছেন? তিনি কি আদৌ বেঁচে আছেন নাকি পরলোকে গমন করেছেন? সেই বিষয়টা এখন জানার বিষয়। হরে কৃষ্ণ।